পালস পোলিও ভ্যাকসিন কর্মসূচির স্বাস্থ্য শিবির 11 নম্বর ওয়ার্ডে কুলোডাঙ্গা এসেছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। দেখুন খবর বিস্তারিত। ঠিক আছে যেটার নাম লেখা আছে ওটাকে এখানে বলছি আজকে এই পালস পোলিও উপলক্ষে কি কি সতর্কতা নেওয়া হয়েছিল প্রচার কি পালস পোলিও উপলক্ষে সারা ভারতবর্ষের আজকে সমস্ত জায়গাতে হেলথ সেন্টার থেকে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে কলেজে থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই কার্যক্রম নেওয়া হয়েছে। 2024 সালে হওয়ার পর আবার 5 বছর পর আজকে আবার শুরু হয়েছে। আমি আমার বিধানসভায় 11 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র আছে কুলোডাঙ্গা, সেখানে উপস্থিত হয়েছি। কারণ ডাক্তারবাবুরা আছেন, নার্সরা আছেন, সমস্ত সমাজকে যারা কাজ করে চলেছেন, আমি এসেছিলাম। আমাদের প্রচার একটাই যে আজকে 5 বছরের নিচে তাদেরকে ফুলপাটা করে পালস পোলিও যে ড্রপ দেওয়া হচ্ছে, মানুষ সচেতন করা হচ্ছে। যারা এখনও আসেননি তারা স্কুলে হোক, ডিএমসি হোক, স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেক জায়গাতে মায়েদেরকে বলবো তারা বাচ্চাদেরকে নিয়ে পরে পালস পোলিওর অংশগ্রহণ করুন, বাচ্চাদেরকে পোলিও পান। এই রোগ মুক্ত করতে হবে, তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, আমরাও পদক্ষেপ নিয়েছি। অনেক সমস্যা আছে, সমস্যা আস্তে আস্তে দূরীকরণ হবে। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আমাদের খুবই খারাপ। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জল নেই, কোথায় লাইট নেই, কোথায় রুম নেই, অনেক ইন্দিরা। তার জন্য একটু সময় লাগবে, হয়তো 1 বছর সময় লাগবে। ইতিমধ্যে সরকার আমাদের বাজেটে এই পশ্চিম জেলায় মেডিকেল কলেজ ঘোষণা করেছে। আমাদের এখানে ইন্ডাস্ট্রি হাব হচ্ছে, এখানে আমাদের মেট্রো হচ্ছে, এখানে ছোট ইন্ডাস্ট্রি যত আইটি হাব এখানে শুরু হচ্ছে। অনেক ধরনের স্কিম নেওয়া হয়েছে। তাই পালস পোলিও উপলক্ষে আবার বলা মাদিকে এই পালস পোলিও অবশ্যই অংশ করুন, বাচ্চাদেরকে পালস পোলিও করুন, রোগমুক্ত করুন। সেই উপলক্ষে আসা ইতিমধ্যে ডিএমসি পক্ষ থেকে মাইকিং হয়েছে, ক্যাম্পেনিং হয়েছে। আমরা বিভিন্ন ইউটিউব মাধ্যমে ফেসবুকে প্রচার করতে শুরু করেছি। তাই আগামী দিনে পোলিওমুক্ত ভারতবর্ষ হবে, পোলিওমুক্ত বাংলা হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ডাক্তার অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, ডাক্তারবাবু ধন্যবাদ, দিদিমণি ধন্যবাদ জানার জন্য এখানে এসেছিলাম। এখন আরও একটা সমস্যা আছে এখানে যে রোগীরা আসে বাইরে থেকে, এই রাস্তা খুব ন্যারো হয়ে যায়, মানে কিছু কিছু জায়গায় যেখানে ঢুকতে গেলে প্রস্তুতি মায়েদের বা এদের অসুবিধা হয় না, মানে গাড়ি দাঁড় করানো অসুবিধা বা কিছু, সেইগুলোর ব্যাপারে কি চিন্তা হয়? রাস্তা তো পরে, রাস্তা পরে, গাড়ি পরে। হ্যাঁ, এদিকে স্বাস্থ্যকেন্দ্রের দিদিমণিরা বসবেন তার ব্যবস্থা নেই, আছে ভালো করে চেয়ার টেবিল নেই, একটা রুম নেই। একই রুমের মধ্যে সেখানে ওষুধ দিচ্ছে, রুমে বসে আছেন, নার্সরা বসে আছেন, ডাক্তারও বসে আছেন, রোগীরা বসে আছেন, মায়েরা বসে আছেন। এর পরিবর্তন চাই। আগে সরকার কি মানে কোনো নজরে দেয়নি? দেখুন না, আমি বলবো না, আমরা দেখুন 15 বছরে আমি স্বাস্থ্যকেন্দ্রে ঘুরছি, স্বাস্থ্যকেন্দ্রে রং পর্যন্ত নেই, ফ্যান নেই, রুম নেই, ডাক্তারবাবু বসার আরো জায়গা নেই, বাথরুম নেই, সমস্ত জায়গাতে একই অবস্থা। তাই আমরা শুরু করেছি, ইতিমধ্যেই সে কাজ শুরু হয়েছে। আমাদের জানিয়ে রাখি, আমাদের সরকার প্রত্যেকটি বিধানসভাতে 5 কোটি টাকা দিয়েছে স্টেডিয়াম করার জন্য। সারা পশ্চিমবঙ্গে বাচ্চাদের খেলার জন্য, খেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, কোথায় টেনিস, কোথায় ফুটবল, কোথায় ক্রিকেট, কোথায় কাবাডি, খোখো, এই যে বাচ্চারা গিয়ে আমাদের আগে শোনা দিচ্ছে, তাই বাংলাতে প্রতিনিধিত্ব নেই, খুব কম আছে। তাই খেলার মানকে বাংলার জন্য 5 কোটি টাকা করে দেওয়া হচ্ছে, স্টেডিয়ামের জন্য জায়গা ছাড়া 5 কোটি টাকা। তো সরকার শুরু করেছে, জাস্ট 1.5 মাসের বয়স মাত্র। 1 বছর সময় দিন, বাংলার চেহারা পরিবর্তন করবো আমরা। তাই এখানে এসেছিলাম, দেখে গেলাম। বাকি আমার ম্যাডামরা বলেছেন কি কি সমস্যা, লিখে নিয়ে গেলাম এবং আমি কর্পোরেশনের কথাবার্তা বলে, ডিএম কথাবার্তা বলে তাকে ব্যবস্থা করার চেষ্টা করছি। ধন্যবাদ।